আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ভাইয়া নিশ সিলেকশন বিষয়ে একটা ভিডিও দেন, কিভাবে আমরা কাজ করব, কি নিয়ে কাজ করব এই বিষয়ে একটা ভিডিও দেন। ওকে, তো আপনার জন্য এই ভিডিওটি আশা করি সবারই উপকারে আসবে এবং এই আজকের এই ভিডিও থেকে হচ্ছে আপনারা একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন যে ইউটিউবে শর্ট টাইমে যদি আপনি আর্নিং করতে চান এবং শর্ট টাইমে যদি ভাইরাল হতে চান, তাহলে আমি যে কিছু ক্যাটাগরি সম্পর্কে বলবো সেই ক্যাটাগরি নিয়ে যদি আপনি ভিডিও বানাইতে পারেন তাহলে অবশ্যই আপনি দ্রুত সাকসেস হবেন, আদারওয়াইজ আপনি দ্রুত সাকসেস পাবেন না। এটা আমার দৃষ্টিকোণ থেকে, বাট আপনি যদি অন্য কোনো বিষয়ের উপরে এক্সপার্ট থেকে থাকেন তাহলে সেটা আপনার জন্য বেস্ট হবে। তবে যারা একেবারে নিশ সিলেকশন সম্পর্কে বুঝতেছেন না বা কি নিয়ে কাজ করবেন, আপনারা অনেকেই কনফিউশনের মধ্যেই আছেন, সো তাদের জন্য হচ্ছে আজকে আমার এই ভিডিওটি। ওকে, আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন মনোযোগ সহকারে এবং এই মুহূর্তে যারা ভিডিওতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। ওকে, তো ইউটিউব নিশ সিলেকশন। এখন নিশটা কি আপনাকে জানতে হবে। নিশ হচ্ছে, মনে করেন যে একটা টপিক, হ্যাঁ, একটা টপিক হচ্ছে নিশ। তো আমরা কোন নিশ নিয়ে কাজ করব, কোন নিশ ভালো সে বিষয়ে কথা বলবো। মনে করেন এখানে হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আপনারা জানেন সায়েন্স অ্যান্ড টেক হচ্ছে একটা মেইন ক্যাটাগরি। তো এই মেইন ক্যাটাগরির আন্ডারে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু সাব ক্যাটাগরি রয়েছে, যেগুলা আপনি এর একটা একটা করে কাজ করবেন। ঠিক আছে, আপনি সায়েন্স অ্যান্ড টেকের মধ্যে অনেক ক্যাটাগরি পেয়ে যাবেন। যেমন সায়েন্স অ্যান্ড টেকের মধ্যে পড়ে হচ্ছে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স, এরপরে রয়েছে ফেসবুক টিপস, এরপরে রয়েছে গ্যাজেট রিভিউ। আপনি যদি কোনো টেকনোলজি রিলেটেড কোনো গ্যাজেট রিভিউ করতে চান তাহলে সেটা এই সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যেই পড়বে। এবং আপনি এখানে কিছু প্রোডাক্ট আছে, অল প্রোডাক্ট রিভিউ। ঠিক আছে, এটা আমি এর মধ্যে রেখেছি কারণ আমরা যেসব প্রোডাক্ট নিয়ে রিভিউ করব সেগুলো ম্যাক্সিমামই আমাদের সায়েন্স অ্যান্ড টেকের মধ্যে পড়বে। সো গ্যাজেট রিভিউ এবং প্রোডাক্ট রিভিউ এই দুইটাই কিন্তু আমি এখানে সেম ধরে নিলাম। ওকে, তো আপনি ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স এবং ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স। তো আপনাকে আমি বলে রাখি, আপনি ইউটিউবে যখন কাজ করতে আসবেন তখন একটা ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, অনলি একটা ক্যাটাগরি। এতে করে আপনার লাভটা কি, আপনি যখন কোনো ভিডিও বানাবেন এবং আপনার প্রত্যেকটা ভিডিওতে যদি ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স, ইউটিউব রিলেটেড যদি আপনার কথা থাকে বা ট্যাগ টাইটেলের মধ্যে যদি এই ইউটিউব কথাটা থাকে, ইউটিউব টিপস ট্রিক্স, ইউটিউব নিয়েই মনে করেন আপনার বসবাস। ঠিক আছে, সো আপনি যদি একটা চ্যানেল শুধুমাত্র ইউটিউব রিলেটেড তৈরি করেন তাহলে দেখবেন আপনার চ্যানেলটা দ্রুত র্যাঙ্কে চলে আসবে এবং আপনি দ্রুত ভাইরাল হয়ে যাবেন। ওকে, শর্ট টাইমে ইনকাম করার জন্য এই একটা মাত্রই পথ আছে, সেটা হলো যে আপনি যে কোনো একটা ক্যাটাগরির, একটা মেইন ক্যাটাগরির একটা সাব ক্যাটাগরি নিয়ে কাজ করবেন। ঠিক আছে, যেমন আপনি শুধুমাত্র ইউটিউবের যে সকল আপডেট, ইউটিউবের টিপস, এই ধরনের ভিডিও বানাইবেন, শুধুমাত্র এই একটা। আপনি এই ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে অন্য কিছু দিতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা। আর আরেকটা ক্যাটাগরি হচ্ছে ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স। বর্তমান সময়ে ফেসবুক মনিটাইজেশন দিয়েছে, ফেসবুক থেকে ইনকাম করা যায়, বাট 5000 ফলোয়ার কমপ্লিট করতে হয়, কিভাবে ওয়াচ টাইম কমপ্লিট করতে হয়, কিভাবে আপনার পেজটাকে রিকমেন্ডেশনে পাঠাতে হয়, কিভাবে ভিডিও আপলোড করতে হয়, কখন ভিডিও আপলোড করতে হয়, এই যে বিষয়গুলো আছে, আপনি যদি শুধুমাত্র প্রত্যেকদিন একটা একটা করে ভিডিও ছাড়েন ফেসবুকের উপরে, তাহলে দেখবেন যারা ফেসবুক লাভার আছে, যারা ফেসবুক থেকে ইনকাম করতে চায়, তারা আপনার ভিডিওটি দেখবে। ওকে, তো আমি ডিসাইড করেছি আমি নিজেও একটা ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্সের উপরে একটা চ্যানেল খুলবো। আপনারা জানেন আমি এই চ্যানেলে আমি হচ্ছে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকি এবং আরও অনেক কিছুই আছে যেগুলা অ্যাকচুয়ালি ঠিক হচ্ছে না, যে কোনো একটা নিয়ে কাজ করাই বেটার। তবে একটা ইউটিউবারের অনেক কিছু জানার প্রয়োজন পড়ে, যেমন ভিডিও এডিটিং করার প্রয়োজন পড়ে, ফটোশপ শেখার প্রয়োজন পড়ে। সো আমি যেহেতু আপনাদেরকে ইউটিউব শেখাচ্ছি, সো সেই ক্ষেত্রে আপনাদের ফটোশপের প্রয়োজন পড়ে। ঠিক আছে, এজন্য এইগুলো আমার ভিডিও এডিটিং আপনাদের প্রয়োজন পড়ে, এজন্য আমাকে এগুলো নিয়ে আসতে হয়েছে। ওকে, তো এরপরে রয়েছে গ্যাজেট রিভিউ। তো দেখবেন বর্তমান সময়ে কিন্তু প্রচুর গ্যাজেটের প্রয়োজন পড়ে, একটা ইউটিউবারের কিন্তু বিভিন্ন ধরনের গ্যাজেটের প্রয়োজন পড়ে এবং এভরিথিং যেসব গ্যাজেট আছে সবগুলোই কিন্তু একদম হট একটা নিশ। ঠিক আছে, এই প্রোডাক্টের রিভিউ কিন্তু আপনি দেখবেন প্রচুর পরিমাণে ভিউ হয়, এগুলা কিন্তু সব বয়সী মানুষই দেখে। সো প্রোডাক্টের রিভিউ যদি আপনি করতে পারেন তাহলে আপনি দ্রুত ভাইরাল হবেন বা চ্যানেলটাকে দ্রুত র্যাঙ্ক করাতে পারবেন, চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন। এবং এরপরে হচ্ছে অল প্রোডাক্ট রিভিউ। এখানে আপনার হোম, কিচেন, আপনার টেকনোলজি,
যে কোনো ধরনের প্রোডাক্টই আপনি যদি রিভিউ করেন সেই প্রোডাক্ট থেকে কিন্তু আপনি আপনার চ্যানেলটা দ্রুত র্যাঙ্ক করবে এবং এই প্রোডাক্টের যারা মানে মালিক রয়েছে তারা কিন্তু আপনাকে স্পন্সর করবে আপনার এই চ্যানেলে। সো এখানে প্রোডাক্টের রিভিউ হচ্ছে একটা দারুণ একটা নিশ, কারণ এটা নিয়ে যদি আপনি কাজ করেন আপনি পাশাপাশি ইউটিউবের অ্যাডসেন্স থেকে ইনকাম করতে পারবেন এবং পাশাপাশি আপনি স্পন্সর থেকেও ইনকাম করতে পারবেন। এটা কিন্তু একটা বেস্ট ওয়ে। ওকে, তো এরপরে আমি যদি আরেকটা ক্যাটাগরিতে যাই, 2 নম্বরে আমি একটা রেখেছি হচ্ছে কমেডি। তো কমেডি একটা মূল মেইন ক্যাটাগরি। কমেডির আন্ডারে আরও অনেক সাব ক্যাটাগরি রয়েছে, যেমন ফানি শর্ট ফিল্ম। ফানি ভিডিও কিন্তু সবাই দেখে, এই ফানি রিলেটেড সব ধরনের বয়সী মানুষই দেখে। বাট আমি যদি একটা এই যে ফেসবুক বা ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও দেই তাহলে এটা আপনারাই দেখবেন, 18 থেকে 25 এর মধ্যে মানুষেরাই দেখবে। বাট একটা কমেডি কিন্তু আপনার মনে করেন যে 10-15 বছর 5-7 বছরের বাচ্চারাও কিন্তু কমেডি ভিডিও দেখবে, ঠিক আছে, এবং অল এজেস পারসন কিন্তু এগুলো দেখবে। ওকে, সো কমেডি একটা ভালো একটা নিশ, কমেডি নিয়ে আপনি কাজ করতে পারেন। কমেডির সাব ক্যাটাগরি হচ্ছে ফানি শর্ট ফিল্ম। আপনি শর্ট ফিল্ম করবেন বাট সেটা হচ্ছে ফানি হবে, সেটাকে আমরা জোকস বলে থাকি বা কৌতুক বলে থাকি। সো এই ধরনের হতে পারে ফানি শর্ট ফিল্ম। এরপরে রয়েছে প্রাঙ্ক ভিডিও। প্রাঙ্ক ভিডিও আপনারা হয়তো অনেকেই জানেন, আপনি হেঁটে যাচ্ছেন, আপনার বন্ধু পিছন থেকে এসে একটা বেলুন ফাটিয়ে দিল, ঠিক আছে, এগুলা হচ্ছে আপনার প্রাঙ্ক ভিডিও, ঠিক আছে, বা আপনার মুখের উপর কিছু ছুঁড়ে দিল, আপনি তাকে ধাওয়া করলেন, তো এগুলাও কিন্তু এই যে ফানি ভিডিওর মধ্যেই পড়ে, প্রাঙ্ক ভিডিও। এরপরে রয়েছে ফানি ভিডিও। নর্মালি ফানি ভিডিও যেটা হয় আর কি, সেখানে হচ্ছে কোনো কথা থাকে না বাট আপনার বডি ল্যাঙ্গুয়েজ মানুষকে হাসাবে, ঠিক আছে, ফানি ভিডিও যেটাকে বলে, যেমন মিস্টার বিনের ভিডিও আপনারা দেখেছেন, এবং আরও ইন্ডিয়ান কিছু ফানি ভিডিও আছে যেগুলো দেখবেন ওরা কিন্তু কথা বলে না বাট ওদের যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা দেখেই কিন্তু মানুষ আনন্দ পায়। সো কমেডি একটা দারুণ একটা নিশ, কমেডি নিয়ে আপনি এই 3টা ক্যাটাগরি যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন, কিন্তু মনে রাখবেন অবশ্যই আপনি এই সাব ক্যাটাগরি যে কোনো একটা নিয়ে কাজ করবেন, ঠিক আছে। আপনি একসঙ্গে একটা চ্যানেলের মধ্যে সব ধরনের ভিডিও দিবেন না, তাহলে কিন্তু প্রবলেম হবে। ওকে, আপনি দিতে পারেন বাট আপনি যদি দ্রুত ভাইরাল হতে চান বা দ্রুত ইনকাম করতে চান তাহলে সবথেকে ভালো বেস্ট ওয়ে হচ্ছে আপনাকে একটা মেইন ক্যাটাগরির আন্ডারে একটা সাব ক্যাটাগরি নিয়ে কাজ করা, এটাই বুদ্ধিমানের কাজ হবে। ওকে, অ্যান্ড দেন এরপরে রয়েছে একদম বেস্ট পপুলার একটা নিশ, সেটা হচ্ছে নিউজ অ্যান্ড পলিটিক্স। এটা হচ্ছে মেইন একটা নিশ, মেইন ক্যাটাগরি। এই মেইন ক্যাটাগরির আন্ডারে আরও অনেক সাব ক্যাটাগরি রয়েছে, তবে আমি আমার মতো করে এখানে সাজিয়েছি। আমি প্রথমে রেখেছি হচ্ছে বাংলা নিউজ, যেহেতু আমরা বাঙালি, সো আমাদের ফেসবুক ফ্যান ফলোয়ার সব বাঙালি। সো আমরা যদি একটা নিউজ তৈরি করে আমাদের ফেসবুকে আপলোড করি, ফেসবুকে শেয়ার করি, ইউটিউবে আপলোড করার পর, তাহলে কিন্তু আমরা ফেসবুক থেকে অডিয়েন্স পেয়ে যাব। সেক্ষেত্রে আপনার অডিয়েন্স ভিউগুলো তারা দ্রুত চলে আসবে, সেক্ষেত্রে আপনি বাংলা নিউজ করতে পারেন। এরপরে আরেকটা হট নিউজ হচ্ছে, সেটা হলো যে ভাইরাল নিউজ। যে কোনো একটি ভাইরাল, যখন কোনো ভিডিও ভাইরাল হয় বা ভাইরাল কোনো টপিক হয়, সেই ভাইরাল টপিকটা নিয়ে আপনি ভিডিও বানাইতে পারেন, নিউজ করতে পারেন, সেটাও আপনার দ্রুত ভাইরাল হবে, ঠিক আছে। এরপরে রয়েছে ভাইরাল রিয়াকশন নিউজ। ভাইরাল রিয়াকশন নিউজ বা ভাইরাল রিয়াকশন ভিডিও কি, সেটা হচ্ছে যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওটা আপনি প্লে করে দিলেন এবং সেখানে আপনি কিছু বললেন এবং আপনার রিয়াকশনটা সেখানে দিলেন, ঠিক আছে। এতে করে আপনি এই ধরনের চ্যানেলে মনিটাইজ পাওয়া যায় এবং এগুলো খুব ভালো চলে বর্তমানে। এরপরে রয়েছে নিউজের মধ্যে রয়েছে আরেকটা রয়েছে ওয়ার নিউজ। আপনারা জানেন বর্তমানে কিন্তু যুদ্ধের যেসব খবর আছে এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউ হয়, ঠিক আছে। যুদ্ধের খবর এগুলো মানুষ দেখে, সব ধরনের বয়সী দেখে, ম্যাক্সিমাম হচ্ছে আপনার 18 থেকে 18-র উপরে যারা পার্সন আছে এরা এই নিউজগুলো দেখে। তো ওয়ার নিউজ এটা প্রত্যেক দিন কিন্তু নতুন নতুন খবর পাওয়া যায়, আপনি এগুলা নিউজ করে আপনি পড়াইতে পারবেন না, এত পরিমাণে আপনি নিউজ পেয়ে যাবেন ইউটিউব এবং গুগলে এবং বিভিন্ন নিউজ পোর্টাল ওয়েবসাইটে আপনি এগুলা প্রচুর পরিমাণে পেয়ে যাবেন। ওকে, তো এইটা হচ্ছে গেল আমাদের নিউজ অ্যান্ড পলিটিক্স। এরপরে আরেকটা ক্যাটাগরি রয়েছে ইয়াংদের জন্য, সেটা হচ্ছে গেমিং। তো গেমিং ক্যাটাগরিটা হচ্ছে পপুলার একটা ক্যাটাগরি, কারণ গেমিং ক্যাটাগরিতে অনেক কপিরাইটের ঝামেলা কম থাকে এবং গেমিং ক্যাটাগরিতে দ্রুত আপনি মনিটাইজ পেয়ে যাবেন এবং ইউটিউবের আলাদা একটা মানে ক্যাটাগরি দিয়ে দিয়েছে, আলাদা একটা পার্ট দিয়ে দিয়েছে গেমিং ক্যাটাগরিতে এবং অনেক সুযোগ সুবিধা রয়েছে এখানে। তো আপনি যে কোনো ধরনের গেম খেলে সেখানে
স্ক্রিন রেকর্ড করে আপলোড করে দিতে পারেন এবং সেই গেমের মধ্যে থাকতে পারে হচ্ছে ফ্রি ফায়ার এবং পাবজি এবং যে কোনো ধরনের গেম। তো এগুলাকে আপনি অবশ্যই একটা কাজ করবেন, এটা গেমিং ক্যাটাগরিতে মনিটাইজ পাওয়ার জন্য অবশ্যই আপনাকে ফেস ক্যাম করে সেখানে ভিডিওর নিচে কর্নারে আপনার ভিডিওটা দিয়ে দিতে হবে রিয়াকশন ভিডিওর মতো। ওকে, তো আপনি যদি আমি যেগুলো বললাম এই যে কোনো একটা সাব ক্যাটাগরি নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনি দ্রুত সময়ের মধ্যে চ্যানেলটাকে র্যাঙ্কে উঠাতে পারবেন এবং আপনি ইনকাম করতে পারবেন ইউটিউব থেকে একদম সহজভাবে। ঠিক আছে, হাজার হাজার ক্যাটাগরি আছে, হাজার হাজার ভিডিও আছে, বাট সেগুলো আপনি নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনি দ্রুত র্যাঙ্ক করতে পারবেন না বা আপনি সফল হতে পারবেন না। ঠিক আছে, আপনি যে কোনো একটা জিনিস নিয়ে কাজ করেন, দেখবেন একটা জিনিস নিয়ে কাজ করতে করতে আপনার একটা এক্সপিরিয়েন্স চলে আসবে এবং আপনি সেটার উপরে এক্সপার্ট হয়ে যাবেন এবং দেখবেন যে আপনার ভিডিওটা সবাই দেখছে এবং আপনার ভিডিওতে লাইক কমেন্ট পড়ছে এবং আপনার ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। একটা ভিডিও ভাইরাল হয়ে গেলে একটা ভিডিও থেকে আপনার সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে একদম ইজিলি। সো আপনি এই যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন, আপনি যেগুলো দেখালাম। তবে আরেকটা কথা হলো যে আপনি যেটা জানেন বা আপনি যেটা পারেন আপনি সেটা নিয়ে কাজ শুরু করে দেন। ঠিক আছে, এগুলা আপনি যদি ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও বানাতে চান তাহলে অবশ্যই ইউটিউবের উপরে এক্সপার্ট হতে হবে। তো এক্সপার্ট হতে হলে তো ইউটিউবের বিষয়ে জানা লাগবে, আপনার 6 মাস 1 বছর ধরে এইগুলো নিয়ে ঘাটাঘাটি করতে হবে। ফেসবুক নিয়ে কাজ করতে গেলে অবশ্যই আপনার একটা পেজ খুলে আপনার দেখতে হবে কোথায় কি আছে না আছে। হ্যাঁ, তো এগুলা হচ্ছে আপনাকে এক্সপিরিয়েন্স করতে হবে, আপনাকে কাজ শিখতে হবে। ঠিক আছে, তো সবথেকে মূল কথা হলো যে আপনি যেটা জানেন বা যেটা পারেন আপনি সেটা দিয়ে শুরু করে দেন, বসে থাকার সময় নেই। 2023 সাল, সো সামনে কিন্তু আপনাকে একজন ইউটিউবার হতে হবে। সো এই জন্য আপনি অবশ্যই একটা কাজ শুরু করে দেন।